রিপ্লাই টু শিক্ষিত সমাজের অশিক্ষিত ছেলে। সত্যি করে বলতো, তুই সেই আবাল তোতলাটার ফ্যান নাকি ভাই? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। কিছু একটা ঘটলেই সেটাকে নিয়ে জল ঘোলা করে দেয়া এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করার যে স্বভাবটা এসে দাঁড়িয়েছে ট্রেন্ডিংয়ের যুগে, সেটা অব্যাহত। এবং আজকে এমন একটি পোস্ট নিয়ে কথা বলবো যার রিপ্লাই ভিডিও বানাতে চলেছে, সেটা খুবই ইন্টারেস্টিং, সেটা তোমাদের বেশ ভালো লাগবে। তার কারণ এদের অন্যান্য সুপারস্টার, মেগাস্টার কিংবা কোনো বড় লিখিয়ানের চোখে পড়ে না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো কিছু করলেই সেটা এদের খুব গায়ে ফোঁসকা পড়ে যায়, সেটা নিয়েই হাগাহাগি শুরু করে দেয়। আজকের ছাল ছাড়িয়ে দেবো, সত্যি কথা বলছি ভাই। সেলিব্রিটি হলে ছবিও তোলা যায় বড়মার মন্দিরের মাথায় উঠে। হয়তো বড়মা চেয়েছেন, তাই তার মাথার উপর উঠে হাত নাড়াচ্ছেন। ইনারাই হয়তো মায়ের প্রকৃত সন্তান। আমরা হয়তো ভক্ত হয়েই রয়ে গেলাম, সন্তান আর হয়ে উঠতে পারলাম না। টাকা যার, ভগবানও তারই। সাধারণ দর্শনার্থীদের যত তাড়াতাড়ি পারে ঠেলে বের করে দেয়, আর এনারা গর্ভগৃহে ঢুকে আরতি করছেন। মাও ধন্য হলেন। আগে মানুষের মধ্যে ভাগ ছিল জাতি, এখন টাকার। কলিযুগে বাঁচতে গেলে সত্যিই টাকা লাগে। লাস্টের সেন্টেন্সটা তুই একদম ঠিক বলেছিস ভাই। কলিযুগে বাঁচতে গেলে সত্যিই টাকা লাগে। টাকা ছাড়া তুইও বাঁচতে পারবি না, আমরা কেউই বাঁচতে পারবো না। এন্ড অফ দ্য ডে টাকাটাই ম্যাটার করে সমস্ত ক্ষেত্রেই। পেটটা শোনে না কথা, ঠিক আছে? যখন খিদে পায় না, তখন একটা টাকা ধার চাইলেও পাওয়া যায় না। কলিযুগে বাঁচতে গেলে সত্যিই টাকা লাগে। কিন্তু আসলে যে বিষয়টা তুই তুলে ধরলি, প্রথমত বলে রাখি যে তুই যে ফার্স্টেই বড় মাকে দোষ দিয়ে দিলি না, যাকে পুজো দিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গিয়েছিলেন, সেই বড় মা। আমরা সবাই বড় মায়ের সন্তান, ঠিক আছে? ঈশ্বর, ভগবান আমি মানি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানেন মনে প্রাণে। তাই তিনি ভক্তি ভরে পুজো দিতে গিয়েছিলেন দেবী চৌধুরানীর সিনেমাটার জন্য, শুভকামনার জন্য। তো এটা কি তিনি অপরাধ করে ফেলেছিলেন? একটা সত্যি কথা বলতো, ফার্স্টে বলে রাখি, তোর কি অন্যান্য জিনিস চোখে পড়ে না? মানে এটা তো দেবদাও করেছিলেন। বড় মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, হাত নেড়েছিলেন সেলিব্রিটির মতো, সবাই ভিড় হয়ে গেছিল দেবদার ভক্তরা, ঠিক আছে? আমি বলছি না যে সে দেবদা সেটাগুলোকে ভাড়া করে নিয়ে এসছে টাকা দিয়ে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু আমি একটা জিনিস আমি টার্গেট করতে চাইছি যে তোরা কোথায় ছিলিস? তোদের এই যুক্তিবাদী মনোভাব, এই প্রতিবাদী মনুষ্যত্বগুলো তখন কোথায় ছিল? তখন কি জেগে ওঠেনি? হঠাৎ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওখানে গিয়েছেন বলেই হঠাৎ করে জেগে উঠেছে তোদের? মা কারোর একার না, প্রত্যেকটি সন্তানই মায়ের সন্তান। মায়ের কাছে পুজো দেওয়ার অধিকার প্রত্যেকটা সন্তানের রয়েছে, প্রত্যেকটা মানুষের রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আগের দিন প্রেস মিডিয়ার সামনে সেই কথাটাই বলেছেন। এবার আসি আসল কথায়। তুই যে মাকে দোষারোপ করছিস, বড় মাকে, সেটা তো সবচেয়ে বড় ভুল। বড় মাকে দোষারোপ করে তোর একেবারেই উচিত হয়নি। এই জিনিসটা কি বড় মা নিজে ডিসাইড করে দিয়েছেন? বড় মা কি মুখ থেকে বলেছেন যে কে ভিআইপি আর কে সাধারণ, কাকে ঠেলে ঠেলে ঢোকাতে হবে, কাকে টাকা নিয়ে ঢোকাতে হবে? এই সব কিছু কি বড় মা ঠিক করেন? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা ওখানে কোনো রকম নাইট পার্টি করতে যাননি, কোনো রকম ফুর্তি তামাশা করতে যাননি। তারা গিয়েছিলেন ভক্তি ভরে পুজো দিতে বড় মায়ের কাছে। নৈহাটিতে খুবই জনপ্রিয় যে পূজা হয়, বড় মার পুজো, তোমরা সবাই জানো। সেখানে কিন্তু তারা গিয়েছিল। এবার একটা কথা বলি, যে ছবিটা দিয়ে তুই পোস্ট করেছিস না, সেই ছবিটা তুই ক্যাপশনে লিখেছিস যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি বড় মার মন্দিরের মাথায় উঠে হাত নাড়ছেন। ভাই শুনে রাখ, ওটা মন্দিরের মাথা নয়, ওটা মন্দিরের গায়ে লাগোয়া একটা অফিস রয়েছে, বড় মার মন্দিরের অফিস। ওটা অফিসের যে ব্যালকনি আছে না সরু, সেই ব্যালকনিতে উঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ টিমের মেম্বাররা হাত নেড়েছেন। কারণ তাদের দেখার জন্য অনেক দর্শক ভক্তরা সেখানে জমায়েত করেছিলেন। যেহেতু তারা সারাটা জীবন টেলিভিশনে কিংবা বড় পর্দায় হলের মাধ্যমে প্রেক্ষাগৃহে দেখে এসছেন, সেই ফার্স্ট টাইম দেখার সুযোগটাকেও হাতছাড়া করতে যাননি। অবশ্যই বড় মা সবার ওপরে, বড় মার ভক্তি শ্রদ্ধা, বড় মা সবার আগে। বড় মায়ের জন্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং প্রত্যেকজন মানুষ আমরা হয়েছি, আবির্ভূত হয়েছি আমরা। সুতরাং এখানে বড় মাকে ছোট করার কোনো বিষয় নেই। বড় মার মাথায় ওঠার কোনো রকম দুঃসাহসও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনোদিন সেটা করবেনও না। যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উঠে দাঁড়িয়েছিলেন, হাত নিয়েছিলেন, সেটা বড় মায়ের মন্দিরের লাগোয়া একদম গায়েই সেটা একটা অফিস রয়েছে। বড় মায়ের মন্দিরের যে অফিসিয়াল যে অফিস, সেই অফিসের ব্যালকনি বা ছোট যে ছাদ রয়েছে, সেইখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উঠেছিলেন। বুঝলি গান্ডু?
না জেনে শুনে কেন ভাইরাল হতে চাস? একটু আধটু জানিস সুরসুরু দিলে বাঙালিরা একটু জেগে উঠবে, প্রতিবাদী সেই সত্তা জেগে উঠবে, বাঙালিদের গায়ের রক্ত গরম হয়ে যাবে, গায়ে গুজবাম্স দেবে, গায়ের লোম খারাপ হয়ে যাবে। মানে ভাইরাল হওয়ার এত সব ভাই, মিথ্যে জিনিস ছড়ানো বন্ধ কর, মিথ্যাচার জিনিসটা বন্ধ কর, তোদের ভালো হবে না কোনোদিন। আরে ভাই খাদানের সময় তো দেবদাও গিয়েছিলেন নৈহাটিতে বড় মায়ের মন্দিরে পুজো দিতে, তখনও তো প্রচুর ভিড় হয়েছিল, জনসমুদ্র হয়েছিল। আগের দিন ভিড় হয়নি খুব একটা বেশি, একটু আধটু ফাঁকা জায়গা ছিল, সেটা নিয়েও দেবের কিছু আবাল ফ্যান শুরু করে দিয়েছে, দেবের সাথে তুলনা করছে প্রসেনজিতের স্টারডামে। আরে ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় 45 থেকে 50 বছর ধরে একসাথে সিনেমা করে যাচ্ছে, ইন্ডাস্ট্রিতে টিকিয়ে রেখেছে নিজের গাড়ে করে কাঁধে করে, সেই প্রসেনজিতের সাথে দেবের তুলনা করছে আজকের দিনের দেবের। আমি কম্পারিজনে যাচ্ছি না, আমি বলতে চাইছি যে আগের দিন তুমুল বৃষ্টি হয়েছে, তোমরা সবাই জানো, কলকাতায় শহর জুড়ে, ঠিক আছে, মুষলধারে বৃষ্টি, তার মধ্যেও যে মানুষ এত মানুষ ভিড় করেছে সেটাই তো অনেক, ঠিক আছে। এই সামান্য কোথায় কি ফাঁক ফোকর রয়েছে, কোথায় মানুষ একটু 2-4টে লোক কম হয়েছে, সেই কম লোকটাকে নিয়ে আবার দেবের সাথে তুলনা করছে কিছু দেবের ফ্যানরা, সেখানে কমেন্ট মারাতে এসছে। আমি জাস্ট অবাক হয়ে যাই এই জিনিসগুলো দেখে, যে সামান্য রেসপেক্টটুকু নেই। আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এত বড় মনের মানুষ, এত লেজেন্ড একজন, তিনি প্রত্যেকটা ইভেন্টে দেবের নাম করেছেন, জজ করেছেন, ঠিক আছে, সব জায়গায় দেবের নাম, জিতের নাম তিনি করেন। মুম্বাইতে গিয়েও বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে গিয়েও তাদেরকে হাইলাইটস করেন। আর এই দেবের ফ্যানগুলোকে তোমরা দেখো কতটা নির্লজ্জ, অশিক্ষিত, চামার, মানে তোদলা টাইপের মাল, ঠিক আছে, মানে ভেরুয়া তো বটেই, ঠিক আছে, কারণ কিছু শিক্ষিত দেবের ফ্যান রয়েছে আমি মানছি, কিন্তু কিছু রয়েছে পুরো আগাছা আবাল ভাই, কোনো না বুঝে না শুনে হাঁকতে চলে আসে, কথাবার্তা বলতে শুরু করে। ভাই তোদের জ্ঞান আক্কেল কবে হবে ভাই? তোরা প্রসেনজিতের সাথে তুলনা করছিস দেবের। তুই যে বলছিস সাধারণ মানুষরা লাইন দিয়ে পুজো দেয়, আর সেলিব্রিটিদের জন্য কোনো লাইনের প্রয়োজন হয় না, সবই মাল্লুর খেলা। আরে ভাই এরা লাইন দেবে কি করে? প্রসেনজিৎ শ্রাবন্তীরা বা দেবদারা লাইন দেবে কি করে? লাইন দিতে গেলেই তো তোদের মতো যারা আবাল রয়েছে, আবাল পাবলিক, তারা ঘাড়ের ওপর উঠে সেলফি তুলতে যাবি, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হবে সেখানে। এখন বড় বড় বাণী দিচ্ছিস, যখন তোদের দেব এসছিল তখন তো বেশ স্টারডাম নিয়ে কথা বলছিলিস, তখন তো এই সমস্ত কিছু হয়নি। মায়ের মন্দিরের মাথায় উঠে খুব খারাপ কাজ করে ফেলেছে, বিশাল অন্যায় কাজ করে ফেলেছে, মাল্লুর খেলা, টাকার খেলা, তখন তো এইসব বুলি তোদের আওড়াতে শুনিনি। তখন তো বিশাল দেবের মতো ফ্যান হয় না, দেব পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার, দেব সবার ভগবান, তখন তো এই সমস্ত বুলি আওড়েছিলিস ভাই। তখন তোদের এই ফুটানিগুলো কোথায় ছিল? তখন তোদের এই যুক্তিবাদী মনোভাবগুলো কোথায় ছিল? এই প্রতিবাদী সত্তাগুলো কোথায় ছিল? সবাই কি ঘুমিয়ে পড়েছিল নাকি ভাই? শুধু বড় বড় ফুটানি। তুই এখন মন্দিরে পুজো দিতে যাবি, তুই আর আম্বানি কি সমান? ধর আম্বানিও পুজো দিতে গেছে, তখন তোকে আগে ঢোকাবে মন্দিরের যারা রয়েছে, নাকি আম্বানিকে আগে ঢোকাবে? যদি শাহরুখ খান সেখানে যায়, তুই বলবি যে আমিও লাইন দিচ্ছি, শাহরুখ খানকেও আমাদের সাথে লাইন দিতে হবে, এই শাহরুখ খান আমার পেছনে দাঁড়াও। কিংবা প্রধানমন্ত্রী এসছে বা মুখ্যমন্ত্রী এসছে, তুই বলবি তাদেরকে যে এইসব কি প্রোটেকশন দেওয়া হচ্ছে, আমাকেও প্রোটেকশন দাও, সাধারণ প্রত্যেকটা মানুষকে প্রোটেকশন দিতে হবে। ভাই তোরা কি আবাল? ঠিক আছে, সমস্ত জিনিসটা না জেনে বুঝে, তাহলে তোরা সবাইকেই দোষ দে তাহলে ভাই। প্রসেনজিৎকে একাকে তোরা কেন দোষ দিবি ইচ্ছা করে? প্রত্যেককে তাহলে দোষ দিতে হবে, যারা যারা এইভাবে ঢোকে, প্রত্যেকজন সেলিব্রিটি, যারা মহান মহান ব্যক্তিরা রয়েছে, মহৎ ব্যক্তিরা রয়েছে, তাহলে প্রত্যেককে তাহলে ধরে ধরে তুই লেখালেখি কর। একজনের ক্ষেত্রে কেন হবে, একতরফা কেন হবে? প্রসেনজিৎ এখানে কি দোষ করেছে? তাহলে তুমি প্রত্যেকজনকে ধরে ধরে ইন্ডিভিজুয়ালি বলো। দেব 26 কোটি কালেকশন করেছে, খুব ভালো কথা, সেটা নিয়ে আবার এখানে সবই হাঁকতে চলে এসছে প্রসেনজিৎ কবে 26 কোটি কালেকশন করেছে, অকাত আছে। আরে ভাই অকাত শেখাচ্ছিস প্রসেনজিৎকে? 38 বছর আগে অমর সঙ্গীত সিনেমায় যে কালেকশনটা করেছিল বক্স অফিসে, সেই কালেকশনটা আজকের দিনের যদি হিসাব করা যায় যে টাকার মূল্যটা, তাহলে ভাই 50 কোটি ক্রস করে যাবে রে। তোদের দেবের চিরকালের স্বপ্ন সেটা। আর একটা কথা শুনে রাখ ভাই, মাল্টিপ্লেক্স কালেকশানে একেন বাবু খাদানকে টপকে দিয়েছে, শুধুমাত্র মাল্টিপ্লেক্সে, তাও আবার খাদানের থেকে কম সময়ে। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্লকবাস্টার হিসাব করতে গেলে শুধু খাতা পেন নিয়ে বসলে হবে না, মাথাও খাটাতে হবে, বুঝলি? তো বন্ধুরা, যুক্তি দিয়ে পুরো জিনিসটাকে আমি সলিউশন করলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনো রকম ভুল করেননি। আগের দিন যেটা নিয়ে লেখালেখি হচ্ছে, ভাইরাল হচ্ছে, প্রসেনজিৎকে সবার সামনে অপমান করা হচ্ছে যাতে দেব চৌধুরী না চলে, সব কিছুই ষড়যন্ত্র বোঝা যাচ্ছে, বুঝতে পারছি। চোখে তো ভাই ঠুলি পড়ে বসে নেই, ঠিক আছে, তো সবই বুঝি, সবই জানি,
তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।